সিলেট সদর উপজেলার সাদা পাথর এলাকা থেকে অবৈধভাবে লুট হয়ে যাওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় 2,30,000 ঘনফুট পাথর উদ্ধারের তথ্য জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পর্যটন কেন্দ্র সাদা পাথর সহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর লুটপাট করা হয়। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে সাদা পাথরের বিভিন্ন স্থানে মাটি চাপা দেওয়া ও লুকানো অবস্থায় পাথর পাওয়া যায়, যা ধলাই নদীতে ফেলে দেওয়া হয়েছে ইতিপূর্বে। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ক্রাশার মিলে এবং স্থানীয় বসতবাড়িতে সাদা পাথর এনে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে এসব স্থান থেকেও উল্লেখযোগ্য পরিমাণ পাথর উদ্ধার করা হয়। যে সকল ক্রাশিং মেশিনে আমরা পাচ্ছি, ক্রাশিং মেশিনে আমরা তালিকা করেছিলাম, তাদের বিরুদ্ধে আমরা যেসব স্পটে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। এছাড়া যেসব বাড়িতে পাথর রাখা আছে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে, এটা তো তাদের অজ্ঞাত সারে হয় নাই, যেহেতু প্রায় প্রতিটি বাড়িতেই আমরা দেখলাম পাথর আছে, ওই বাড়ির মালিকদের নামে আমরা নিয়মিত মামলা দায়ের করব। আমরা 85টি ক্রাশিং মিল তালিকা করেছি ধুপাগুলে। এছাড়া হলো বাড়িতে এর মধ্যে সব ক্রাশিং মেশিনে আছে কি না এটা আমরা আইডেন্টিফাই করে যেখানে পাবো সেখানে মামলা দিব। আর এর বাইরে হলো যে বাড়িগুলোতে পেয়েছি আমরা 20-25টা বাড়ি পেয়েছি, যাদের এর মধ্যে সবার নাম এখনও আমরা পাইনি, যাদের নাম পেয়েছি বাকিগুলোও আমরা নাম জেনে আমরা মামলাতে দিব। ধুপাগুলে যে ক্রাশিং জোন আছে, ক্রাশিং জোনের মধ্যে 1,30,000 ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। আর মহালদি গ্রামের পাথরটা এখনো মাপার কাজটা চলমান আছে, এটা শেষ হলে আমরা টোটাল বলতে পারবো। আর এই অভিযানে আমাদের সাথে আছে সহকারী কমিশনার ভূমি সিলেট সদর উপজেলা আছেন, আর বিভাগ হিসাবে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার এবং হলো পরিবেশ অধিদপ্তর আমাদের সাথে সহায়তা করছে।